সালাম আলাইকুম সবাইকে। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম ফেসবুকে, আপনারা সবাই দেখছেন। একজন বৃদ্ধ চাচা এবং তার একটা ছোট্ট একটা গল্প। আজকে সেই চাচার বাসায় আসছি। সবাই আমার সাথে থাকবেন এবং চাচার মুখে শুনবেন এবং তার বাড়ির যে অবস্থাটা আপনারা দেখবেন। সাথে থাকুন। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? এটা আপনার বাসা? কানে আপনি কম শুনেন না? আচ্ছা, আপনার শরীর ভালো আছে এখন? হ্যাঁ, শরীর ভালো নাই বাবা, তারা এক বছর চাচি। সালাম আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আমি ভালো মন্দ বাবা, যার চোখ নাই তার কোন ভালো আছে। হাড়ি বেড়া ভাই না, চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারেন না? না না, এই চোখ তো নাই, এটা দেখে ভাই না। আপনার সন্তান বাচ্চা কাচ্চা কেউ নেই? কেউ নেই না। খাইছেন আজকে সকালে দুপুরে? সকালে খাইছি আনা ভাত, দুপুরে খাই নাই। এটা আপনাদের ঘর? হ্যাঁ, এটা ঘরে যে ভাড়া করে দিছে। আমি দেখি না ভাড়া, তারপর মানে হচ্ছে ভাইরা, ভাই হয় মার পেটের ভাই। আপনারা এটা করে দিচ্ছে? এটা করে দিচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আপনাদের বাসা নাকি? আপনাদের জায়গা ওনারা থাকতে দিচ্ছেন আপনাদেরকে? তোকে টাকা পাই না, এই কারণে মানে মানে হয়তো অপারেশন করা আছে, পেশাব একটা আছে, পেশাব ওই যে নল লাগাই আছে, এখনো নল লাগাই। ওনার কি মানে প্রস্রাব হয় না? প্রস্রাব হয় না, ওই নল লাগা আছে, পাইপ লাগা আছে এখানে। ও থাক, বুঝতে পারছি। আর দেন এখানে পাইপ লাগে প্রস্রাব করতে ওনার ওই প্রেসার মেলা দিন হয়ে গেছে। আচ্ছা, আমি চাচা একটু আমি ওনার ঘরের মধ্যে ঢুকে দেখি একটু। দেখো বাবা, দেখো কি দেখবে, দেখো দেখেন, আমি ওনার বাড়িতে আসলাম। ঘরের মধ্যে এই যে একটা বাঁশের মাচা, এর মধ্যে এই যে গাছের পুরানো পাতা আমি দেখতে পাচ্ছি, এগুলান পাতা আছে এগুলাতে। আর থাকার মধ্যে আস্তে আস্তে আমি দেখাই ভিডিও গুলান। এই যে দুইটা পাতিল, যে এখানে বসার জন্য মোড়া ছোট একটা বালতি। এখানেই তারা ঘরের মধ্যেই, আমার নিজের খারাপ লাগতেছে এই মুহূর্তে, ঘরের মধ্যে এই জায়গাতে তারা টয়লেট করে, টয়লেটের ব্যবস্থা। এবং ওখানে দেখতে পাচ্ছেন একটা কি বলবো হাড়ি, মাটির হাড়ি, যেটার মধ্যে পানি থাকে। এই পাশে যদি আসি, একটা বিছানা আছে যেখানে দুইজন মানুষ থাকে। উপরে ছোট একটা ফ্যান, হাঁপানি আছে, কানে শুনে না। এক বছর হাতে পাইপ লাগাইছে, আগে তো কাজ কাম করে পাইছে, তার কাজ কামও করে পাইনি। আপনাদের যে ঘরের মধ্যে যে মানে ল্যাট্রিনটা দেখলাম, ওখানে আপনারা টয়লেট ছাড়েন? ভাড়া দিছে, পাইনে চোখ দেখি না, বেড়া যা পাই না। এখানকার অন্যান্য গ্রামের লোকজন আপনাদেরকে হেল্প করে টুকটাক মাঝে মাঝে? এরকম গ্রামের লোক সবাই বাড়ি বাড়িতে 100-200 করে চাউল হেল্প করে। যে ও ভাবে যে হাসা করি না, পেট দেই 10-20 টাকা করি, যাই হোক এনা করি হেল্প করছে। সেদিন সময় মিশা কথা কব কে, এবার করি চলাচ্ছে গ্রামবাসীরা। ভাড়াও দিচ্ছে, ভাড়া করে তো সেবেন নাই, পড়ারে না আদি বাগি করে। আপনি রান্না বান্না করতে পারেন? হাসতে হাসতে দুইজনে অতি, আমি সহিদিন হাসতে হাসতে আনা জোগাড় করি। ওই যে বসি, এই জাল দিব, দেখবো ভাত চাউল ভাব করি খাই বাবা। এটা আমার একদিনেরই নয়। এখানকার চিরদিন যে দিনের উপর আসি। আপনার বাড়িতে এখন খাওয়া দাওয়ার মতো চাল আছে? হ্যাঁ, চাল আছে। চাল এখানকার যে কষ্ট মষ্ট হইলে এখানকার আনা দিবি। হ্যাঁ, এই যে সিজন সময় না, ওই যে গ্রামের একজনে কব গাঢ় হবো বলে সব বাড়িতে আনা করি চাউল তোলা। ওইকে একটা দেশের আছে, যাই যার শক্তিজীবী হয় সে বেহেরি তুলায় নিয়ে আসি, দেয় খাই। আমি সেদিন চাচার একটা ভিডিও ফেসবুকে দিছিলাম। খুলনার একজন বোন আপনাদেরকে কিছু উপহার পাঠাইছে, অল্প কিছু পরিমাণ উপহার পাঠাইছে। আমরা সেটা থেকে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি আপনাকে দেই। হ্যাঁ,
এই সেদিনে এনে বসে আছে এক গলে মানুষ আছে যাতে আমার হাতত অটো খাড়া করি যা আমার হাতত টাকা দিয়া নামাজ পড়ি তাও আল্লাহ যে এই কষ্ট দিচ্ছে। আপনার এই সময়ে কি কি প্রয়োজন আসলে, কি কোন কোন জিনিস হলে আপনার ভালো ভালো হয়েছে? বাবা এখন কি কই এখানকার এখানকার খাইতে পাই না, খাদ্য তো সবই খাওয়াম নাই, এখানকার খাইতে পাই না, খাইতে পাই না, না খাইলে পয়সাটা না হলে খাদ্যটা খামকি দি পেটটা দানাটা এখানকার চলানি এনা নুন ঝাল দি খাওয়া এরই আমার ধাই বেজে গেছে বা কি খাম। তো আল্লাহর কাছে দোয়া করি যেটা শান্তি করে দিয়ে গেলে কুড়ি কুড়ি দোয়া করি আল্লাহ যেন সুখ শান্তি তোমার আহে, মনের আশা যেটা করবে সেটা যেন আল্লাহ পূরণ করে। আল্লাহর কাছে নামাজ পড়ি তা কই আল্লাহ তুমি কিভাবে আল্লাহ তুমি বাঁচাবে, তোমার এমন সব কিছু আল্লাহ শুনি, তুমি কিভাবে বাঁচাবে তুমি জানো আল্লাহ। তুমি আমার অন্ধকার বানাইছো, পেটের একটা ছেলে পেলে নেই, আমার স্বামী অচল বানাইছো, কিভাবে আমার দিন যাবে আল্লাহ তুমি জানো, তোমার খুশি আমারও খুশি। বাবা এই চোখ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ছি, এখন পাইলে এখন আর পাই না। চাচার ওটা ওই যে পাইপটা লাগানো আছে নাকি কিডনির সমস্যা? না কিডনির সমস্যা নাই, কিডনির সাথে ওই পেশাবের থলিটা কিডনির সাথে ঠেক খাইছে। আচ্ছা, ওই যে পাইপটা দেখলাম ওনার ওখানে হাত দিয়ে, পাইপটা তো মানে 15 দিন পর পর পরিবর্তন করতে হয়। হ্যাঁ হ্যাঁ, কত টাকা খরচ হয়েছে? 500 টাকা লাগে। 500 টাকা লাগে? ডাক্তারের টাকা দেওয়া লাগে? হ্যাঁ, কত টাকা? পাইপ কিনতে লাগে ডাক্তারকে, পাইপ কিনতে লাগে 450 টাকা, আর ডাক্তারের কাছে সরকারি ডাক্তারের তেহেন আগে 400 টাকা করে দিনাজপুরের ডাক্তার আইসে যে ক্লিনিক 400 টাকা করে নিচ্ছে, এখানকার অত টাকা জোড়া হবে না কি করবো। এই হাসপাতালত 100 টাকা ওষুধ পাতি কিছু খাওয়া খালি পাইপটা পাঠানো হয় এই সরকারি হাসপাতাল থেকে। চাচি আপনাকে এই সাহায্যটা মানে এই উপহারটা পাঠাইছে আপনার খুলনা থেকে হীরা নামে একজন আমাদের বোন আমার মাধ্যমে পাঠাইছে। আমার এই ভিডিওটা খুলনা থেকে দেখছে একজন। হ্যাঁ, তো আপনাদের ঘরের মধ্যে কোনো কিছু দরকার আছে আর এই সময় আর কি কি প্রয়োজন হবে? আর ঘরের মধ্যে দরকার কি আমার টেবুল কলের দরকার, পানির দরকার। এখন কিসের পানি? কলের পানি। কলের পানি? কল নাই? হ্যাঁ, কল নাই। মোটর বা এই ধরনের কিছু হলে আরো ভালো হয়, তাই না? সুবিধা হয়। এটা কলের দরকার, পানির খুব কষ্ট, ওখানে পায়খানা প্রস্রাব করে অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। দেখি যারা আর এই ভিডিও তো অনেকেই দেখবে, যদি কারো সেরকম মনে হয় এটাও হয়তো করতে পারে, এমন হয়তো মানুষ এই আল্লাহর পৃথিবীতে আছে। আল্লাহ রহমত করবি মানুষ দেওয়ার হবে, আমি এড়িয়ে কই নাকি কবা। আল্লাহ সকর না, আল্লাহ ছাড়া আল্লাহ যদি রহমত না করলে হয় তোমরা দেওয়ালদার করতে হলে হয়। আল্লাহ সব হয়েছে, আল্লাহ নিয়ে আমি ই করি। আচ্ছা চাচি, আপনাদের জন্য অনেক অনেক আমাদের পক্ষ থেকে ভালোবাসা এবং দোয়া, এবং যিনি আপনাদেরকে উপহার পাঠালো তার জন্য আপনি দোয়া করবেন, এটাই এই মুহূর্তে চাওয়া আপনাদের কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যাই ওই পরকাল এখানে দান খরচ করেছে না, আল্লাহ যেন একজন পরকাল শান্তি আহে, কবর গুনে মাফ করে। আপনারা সবাই দেখলেন, আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে চাচা এবং চাচি ওনারা আছে বয়স্ক, একজন কানে শুনতে পারে না আর একজন চোখে কিছুই দেখতে পারে না। তাদের নিজের মুখে সব কথা শুনলেন। যদি আপনাদের হৃদয়ের কোনো জায়গায় ভালো লাগে, যদি মনে হয় যৌক্তিক তাদের পাশে দাঁড়ানো, হেল্প করা, এটা আর্থিকভাবে হোক বা যে কোনোভাবে হোক, আপনারা তাদের পাশে দাঁড়াবেন, এটাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে প্রত্যাশা। সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।